নমস্কার বন্ধুরা, প্রথমে জানা ইউটিউব বন্ধুদের ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আজকে রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচু দিয়ে ইলিশের টক। আর এই যে সব রকম সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, গাজর, আলু, বড়ি দিয়ে মানে কষা বলো আর ঝাল বলো রান্না করবো। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব, লাইক করবেন, করে পাশে থাকবেন। তাহলে কড়াইটা বসে এইগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপি, আলু, গাজরটা ভেজে নেব। আমি রান্না করছে। আর এইদিকে এই দেখুন আপনাদের দাদা ভাই এই যে আলু বসানো হবে। এই যে মাথা কাটাচ্ছে, এই যে আলু বসানো হবে, তাই বাগানে যে মাথা কাটাচ্ছে আর ওইদিকে রান্না করছি। ফুলকপিটা ভালো করে যে ভেজে নিয়েছি, মানে কুচি বাসনের মতন মানে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবারে নামিয়ে নিয়ে তরকারিটা করবো। বড়িটাও ভেজে নিয়েছি, এবারে তুলে দেবো ওই ফুলকপি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিয়েছি আদা। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা, হলুদ গুঁড়ো মেশানো আছে, দিয়ে দেবো। টমাটোটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। এবারে একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা ফুলকপি, আলু, বড়ি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আর লবণ দেবো না। এবার ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। যেহেতু কষা কষা হবে তাই বেশি জল দেবো না, এইভাবে জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে যাচ্ছে। এই দেখুন মাখো মাখো করে নিয়েছি। এবারে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে বসে ইলিশের টকটা করবো কচু দিয়ে। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। ওদিকে যে তরকারিটা নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, 2-3টে কাঁচা লঙ্কা আর কচুটা দিয়ে দেবো। এবারে হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। কষে এবারে আমচি গুলানো জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। টকটা ফুটে গেছে। এবারে মাছটা দিয়ে দেবো। এবারে হতে থাক, আমি একটু সর্ষে বেটে নেব। টকটা এই যে ফুটে গেছে। এইবারে সর্ষে বাটাটা দিয়ে 2 মিনিট মতন ফুটে নামিয়ে নেব। বেশি ফুটে এই টকটা আমার হয়ে গেছে। কচু দিয়ে টকটা একটু কালো কালো ভাব লাগছে। ওইটা হচ্ছে মানে ছোটো ছোটো যে আম পড়ে গাছে, ওই আমের আমচিটা আমি দিয়েছিলাম। আমচিটা একটু এর মতন ছিল, তো সেই জন্য টকটা এইভাবে কালার হচ্ছে। টকটা নামিয়ে নেব। কচু দিয়ে ইলিশের টক আর ফুলকপি, আলু, বড়ি, গাজর দিয়ে তরকারিটা হয়ে গেছে। তাহলে পরে বন্ধুরা আজকের আসে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।